আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের। তো আমরা এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে এই ব্যক্তিটার অবস্থান সম্পর্কে অনেকে জানার জন্য খুবই উৎসুক ছিলাম। যে শেখ হাসিনা তো চলে গেল, এরপর বড় বড় কিছু রাঘব বোয়াল ধরা পড়লো, সালমান এফ রহমান ধরা পড়লো, আইনমন্ত্রী আনিসুল হক ধরা পড়লো, আমাদের পলকে পলকে পলক সাহেবও ধরা পড়লো। কিন্তু এই যে আমাদের যে কাকা ওবায়দুল কাকা, তো ওবায়দুল কাকা আসলে যে কোথায় ছিলেন এইটা আমি নিজেও খুবই আগ্রহী ছিলাম যে তিনি আসলে কি দেশে আছেন নাকি অন্য কোথাও গেছেন, আর যদি কোথাও যেয়েও থাকেন তাহলে তিনি কোথায় গেছেন। তো ব্যাপারটা নিয়ে খুবই একটা ভ্রমের মধ্যে ছিলাম আমরা। তো অবশেষে আমরা একটা হিন্ট পেলাম। হিন্টটা পেলাম হচ্ছে আমরা ইত্তেফাকের সূত্র থেকে। তো এখানে তারা নিউজ করেছে মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের। চলুন আমরা একটু জানার চেষ্টা করি। ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ পুলিশের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। তো এরই মধ্যে অনেকে গোপনে পাড়ি জমিয়েছেন, দেশ ছেড়েছেন। দালাল এবং ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার হয়ে কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন। আবার দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন। তবে 20 লাখের নিচে কেউ ঢুকতে পারেননি বলে বিশ্বস্ত একাধিক সূত্র থেকে জানা গেছে। তো কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্তই বেছে নিয়েছেন। তো দেশ ত্যাগের জন্য তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি এবং পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেছেন। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। তো এই জিনিসটা মানে আমাদের বাঙালি আসলে কোথাও বাদ রাখে না, সুযোগ যেখানে টোপ ফেলবে সেখানে। তো এখন তাদের আওয়ামী লীগ হচ্ছে পতনের পর তাদের নেতাকর্মীদের যেন পারাপারে সুযোগ সুবিধা দেওয়া যায়, বিনিময়ে তাদের পকেটটা ভর্তি করা যায়, সেই সুযোগটাও কিন্তু তারা কাজে লাগাচ্ছে, এই যে চক্র আছে। তো এরা কিন্তু আসলে এই সব থেকে বড় বাটপার, সব থেকে বড় দালাল বলবো আমি এদেরকে। যে যাদের শাসনে এরা এতদিন থাকলো, সেই জালিমদের, সেই জুলুমবাজদের তারা দেশ ছাড়া হতে সাহায্য করছে। তো এখন ওবায়দুল কাকার কাছে আবার চলে আসি। তো প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। যশোর এবং বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, বিশেষ প্রহরায় তিনি পরদিন অর্থাৎ 6 আগস্ট সীমান্ত অতিক্রম করে ভারতে পাড়ি জমান। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে সরকার পতন হওয়ার পরে 2 মাস পার হতে চলেছে। ফ্যাসিস্ট তো চলে গেল, তার সহচররা চলে গেল, দেশ ছাড়লো, এবং এখনো অনেকেই আত্মগোপনে রয়েছেন। তবে এখনো পর্যন্ত আমরা জানি না যে কে কোথায় বা কতজন এই ফ্যাসিস্টের সহচররা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আত্মগোপন করে রয়েছেন। আমি বর্তমান সরকারের কাছে, এবং আমি না, আমাদের প্রত্যেকেরই একটাই দাবি থাকবে যে তাদের তালিকা প্রকাশ করা হোক এবং তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে আইনগতভাবে তাদের বিচার করা হোক। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।